আবারও চোখ রাখবো টিভি বাংলা লাইভের পর্দায় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ভোজেরার যে সিগন্যাল চৌমাথা, সেই চৌমাথায় কিন্তু একেবারে যে কলকাতা আইএসএফের থেকে যে অকাপ বিলের সম্পত্তির যে বিল পাস হচ্ছে, সেই কারণে কিন্তু একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ডাক দেয়। সেই ডাক দেওয়ার পরে কিন্তু হাজারো মানুষ কিন্তু তারা চলতি পথে আজকে ভোজেরাট দিয়ে যাচ্ছিলেন, কিন্তু প্রশাসন সেইখানে থেকে কিন্তু রাস্তা অবরোধ করে দেয়, অর্থাৎ মানুষজনকে যেতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যারা মিছিলে যোগ দিয়েছিলেন, সেই মিছিলের জনগণ কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমে একেবারে প্রতিবাদ করছেন যে তাদের কেন যেতে দেওয়া হবে না। ওয়াকফ বিল কিন্তু পাশ হলে আমাদের মসজিদ মাদ্রাসার রক্ষা করতে পারবো না, সেই জন্য কিন্তু রাস্তায় কিন্তু নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন কিভাবে সব রাস্তার মাঝে বসে গেছেন, বসে কিন্তু তারা যে প্রতিবাদ করছেন তাদের দাবি ছিলেন যে ওয়াকফ বিল কেন পাস হবে, আমাদের মুসলিমের সম্পত্তি কেন আমরা অন্যদের হাতে তুলে দিতে যাব, বা আমাদের সম্পত্তি আমাদের থাকবে, সেই দাবিতে কিন্তু তারা রাস্তায় বসে পড়েছেন। দেখতে পাচ্ছেন একাধিক মানুষ কিন্তু রাস্তায় কিন্তু তারা এই গরমে বসে পড়েছেন রাস্তায়। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কিন্তু ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু রাস্তায় বসে গেছেন যে প্রশাসন তাদের কেন যেতে দিচ্ছে না। বিধায়ক নওশাদ সিদ্দিকী যে অকাপ সম্পত্তির ডাক দিয়েছিলেন কলকাতার রাজপথে, সেইখানে কিন্তু এনারা একাধিক মানুষ যাচ্ছিলেন। টোটাল গাড়ি কিন্তু যে ভোজেরাট চৌমাথায় টোটাল গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে, একাধিক গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন টোটাল গাড়ি কিন্তু আটকে দিয়েছেন। সেই ক্ষেত্রে একাধিক জনগণ কিন্তু তারা যে বাসন্তী হাই রোড, সেই রোডের উপরে কিন্তু তারা বসে ধিক্কার জানাচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন যে ওয়াকফ বিল কেন আমরা আমাদের হাত থেকে কেন ছিনিয়ে নেওয়া হবে, সেই দাবিতে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় সব বসে পড়েছেন। কিভাবে আমাদের ওয়াকফ বিলের যে আইন পাস করেছে কালো কাহিন আমরা মানছি না। কোন দল করছে আপনাদের? দেখতেই পাচ্ছেন ধুমধুমা পরিস্থিতি, প্রশাসন কিন্তু সামনেই। প্রশাসন কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে এনাদের সাথে কথা বলছেন, এনাদেরকে যেতে দিচ্ছে না, রাস্তা কিন্তু একেবারে আটকে দিয়েছে। সেই ক্ষেত্রে এখানে কোনো পার্টির বিষয় হচ্ছে না, একে আটকাচ্ছে, আপনারা যেতে দিচ্ছে না কেন যেতে আমাদের যেতে দেবে? এখানে কোনো মিটিং হচ্ছে না, এখানে আমাদের আন্দোলন হচ্ছে ওয়াকফ বিলের কারণে। আটকাচ্ছে কে? আটকাচ্ছে ভাই, পুলিশ আটকাচ্ছে। আমরা তো পুলিশের ওখানে যাচ্ছি না, কোনো ঝামেলা করছে, কোনো রকমের পুলিশ আগিয়েছে ঝামেলা করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলবো কোনো ধরনের যদি ঝামেলা হয় তার জন্য প্রশাসন দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব নিতে হবে। ওখানে এটাকে প্রশাসনের দায়িত্ব নিতে হবে। এটা
আটকে দিয়েছে। এখন প্রশাসন আটকে দিয়েছে, আমরা প্রশাসন থেকে বেরিয়ে এসেছি, আমরা রাস্তায় বসেছি। আমরা প্রশাসনের আইনকে অ্যাভয়েড করিনি। যদি প্রশাসন কোনো বিশৃঙ্খলা তৈরি করে তার জন্য প্রশাসন দায়ী দায়ী থাকবে। আজকে যেতে না দিলে কি করতে আপনারা? আমরা এখানে অবস্থান করবো বলতে, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো, শান্তিপূর্ণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এর একটা হিট, এর একটা কোনো ধরনের কিছু একটা আমরা লাস্ট রায় না পাওয়া পর্যন্ত কোনো সুরাহ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আপনার নাম? এমডি আলমগীর বলতে, নারায়ণপুর অঞ্চল। ধন্যবাদ। আমরা এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা লেগে অবশ্যই বসে আছি। যদি আইনটা তুলে নেয়, পুলিশ সরে দেয়, তাহলে আমরা সেই জায়গায় যাবো। নাহলে আমরা এখানে শুয়ে থাকবো রাস্তায় সব হেঁটে যেতে কোথাও যাবো আমরা। কতটা মানুষ এসছেন এই মুহূর্তে? কতটা মানুষ? 15,000 মানুষ আছে। আমাদের এসে গার্ড করছে। এই দাবি আমরা একটাই দাবি আমাদের কাছে, প্রশাসন ছিল রাষ্ট্র হাত কপাতে, প্রশাসন সেই জায়গায় যাক, আমাদের এই জায়গা পথবরাত চলছে, আমরা চালাবো, আমরা কোনো গন্ডগোলের খোলে যাব না। যেটি কোনো রকম গন্ডগোল যেটি হয় তার জন্য প্রশাসন দায়ী। প্রশাসন গন্ডগোলটা পাকাবার জন্য প্রশাসন আগে চলে এসেছে, 100 হাত কপাত থেকে এখানে চলে এসেছে প্রশাসন গন্ডগোল করার জন্য। যখন বিল পাস হয় আমাদের অর্ডার তার নিয়েছে। জন্য যেটি কোনো গন্ডগোল যেটি হয় তার জন্য প্রশাসন দায়ী। আমরা এইটা সবার কাছে অনুরোধ করে দিচ্ছি, আমাদের ছেলেপিলেরা আছেও আন্দোলন নিয়ে যেরকম যাচ্ছি সেরকম যাবো। আপনার নাম? আপনার নাম? আমার নাম আজগার মোল্লা, কোথেকে এসছেন? স্টেডিপুর, জীবনতলা। ধন্যবাদ।